মাছের দাম বাড়ায় ব্যবসায়ীরা ও ক্রেতারা কি বলছেন জানাবেন। পূজা উপলক্ষে চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে সেখানে অন্যান্য সময়ের চাইতে ইলিশের চাহিদা খানিকটা বেড়েছে, কিন্তু চাহিদা বাড়লেও সরবরাহ সেই পরিমাণ নেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই কাজীরদেউরি বাজারে এসে ইলিশের দাম বাড়তি রয়েছে। বিশেষ করে 1 কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ বিক্রি হচ্ছে আজকের বাজারে 2200 থেকে 2500 টাকা কেজিতে। আর 1 কেজির চেয়ে বেশি অর্থাৎ 1.5 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো এই বাজারে মিলছে 2600 থেকে 2800 টাকায়। আর ছোট আকারের বিশেষ করে 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশগুলো আছে সেই ইলিশগুলোর দামও বেশ চড়া। আজকের বাজারে 1200 থেকে 1500 টাকায় এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত পূজা উপলক্ষে তো এই বাজারে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সাগর এবং নদীতে সে পরিমাণে ইলিশ ধরা পড়ছে না, যার কারণে সেটির দামের উপরে সে প্রভাব পড়ছে। আরও একটি বিষয় তারা এখানে বলছেন যে সরকার যেহেতু পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এবং কিছু ইলিশ ইতিমধ্যে রপ্তানি হয়েছে, তার প্রভাবটিও কিন্তু বাজারে এসে পড়েছে। এরপরও তারা বলছেন যে বাজারে যদি সরবরাহ বাড়ে দাম কিছুটা কমতে পারে, তবে এখনও পর্যন্ত দাম কমার কোনো ধরনের আভাস আমরা দেখতে পাচ্ছি না। অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও তুলনামূলক বেশি গত সপ্তাহের তুলনায়। আমরা দেখছি যে বড় আকারের যে কোরাল মাছগুলো রয়েছে সেগুলো কেজিতে বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়, এবং রূপচাঁদা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকায়, অর্থাৎ মান এবং আকার অনুযায়ী এই দামগুলো তারা নির্ধারণ করেছেন। তো আর সামুদ্রিক মাছের বাইরে যেগুলো মিঠা পানির মাছ রয়েছে, মিঠা পানির মাছের সরবরাহ খানিকটা বাড়লেও দাম কিন্তু এখনো পর্যন্ত চড়া বলছেন যারা ক্রেতা আছেন তারা, এবং বিক্রেতারাও বলছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে পূজাকে কেন্দ্র করে বাজারে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম কিন্তু কমেনি, বরং সপ্তাহ ব্যবধানে কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজীরদেউরি বাজার থেকে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ এবং দামের সবশেষ তথ্য। এবার ময়মনসিংহের সবজির বাজার দর জানতে চলে যাব সহকর্মী ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, সবজির চড়া দামের কারণ কি বলছেন বিক্রেতারা? শীতকালীন কি ধরনের আগাম সবজি পাওয়া যাচ্ছে বাজারে জানাবেন। সানি, ময়মনসিংহের মেছুয়া বাজারে শুক্রবার দিন এই সময়টাতে আমরা উপচে পড়া ক্রেতা সমাগম দেখবি। আজকেও কিন্তু যত বেলা গড়াচ্ছে সপ্তাহের যে শুক্রবারের যে বাজার সদাই সেগুলো করার জন্য কিন্তু ক্রেতারা আসছেন, কিন্তু সেই তুলনায় সবজি সরবরাহ একেবারেই কম। 60 থেকে 80 টাকার নিচে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটা বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়া বৃষ্টিপাতের কারণে সবজির সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে 60, 70, 80, 90 টাকার নিচে আসলে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। যে লাউগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লাউগুলো গত সপ্তাহেও 50 থেকে 55 টাকার মধ্যে ছিল, আজকে 60 থেকে 70 টাকার নিচে খুচরা বাজারে এই সবজি কেউ কিনতে পারবেন না। যে বরবটিটা গত সপ্তাহে আপনার ছিল 65 থেকে 70 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি চা হচ্ছে। এছাড়া যে করলাটি ছিল 80 থেকে বা 70 টাকার মধ্যে, সেটি আরও 10 টাকা বেড়েছে, 80-85 টাকা করে বিক্রি হচ্ছে। এবং যদিও বলছিলাম যে শীতকালীন বেশ কিছু সবজির আমরা দেখতে পেরেছি কয়েক সপ্তাহ ধরে, শিম তারপরেও কিন্তু প্রচণ্ড চড়া রয়েছে। শিমের দামটা কয়েক সপ্তাহ ধরে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা পটল দেখতে পাচ্ছি, পটল 40 টাকা কেজি। আমরা গাজর দেখতে পাচ্ছি, গাজর বিক্রি হচ্ছে 140 থেকে 50 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। সেই সাথে বাঁধাকপি যেগুলো রয়েছে, বাঁধাকপি 80 থেকে 90 টাকা করে বিক্রি হচ্ছে, এবং এগুলো এসেছে আসলে উত্তরবঙ্গ থেকে। সেই সাথে আমরা ঝিঙে দেখতে পাচ্ছি, ঝিঙে বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। সুতরাং বিক্রেতারা যেটা বলছেন যে আজকে যে বৈরী আবহাওয়া, এই যে মেঘ, এই যে বৃষ্টি এবং আবহাওয়াজনিত কারণে মূলত সবজির সরবরাহের একটা ঘাটতি দেখা দিচ্ছে, যার কারণে খুচরা বাজারে কিন্তু একেবারে ভরকে যাওয়া অবস্থা, ক্রেতাদের প্রচণ্ড দাম। এবং এই দামের মধ্যে আবার একটু বলে রাখা প্রয়োজন, 50 টাকা কেজিতে গত সপ্তাহ ব্যবধানে বেড়ে কাঁচামরিচ কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে সব ধরনের সবজি ময়মনসিংহের মেছুয়া বাজারে কিন্তু দাম আজকে বেশি রয়েছে। সব মিলিয়ে এই ছিল সানি ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে।